সোনাপুর নামক একটি গ্রামে হুমায়রা এবং সুমাইয়া দুই বোন নিজের চাচির সঙ্গে বসবাস করত। কারণ কিছুদিন আগে হুমায়রা এবং সুমাইয়ার বাবা মা মারা গিয়েছে। তখন থেকেই হুমায়রা এবং সুমাইয়া নিজের চাচা চাচির বাড়িতে বসবাস করে। অন্যদিকে হুমায়রা এবং সুমাইয়ার চাচি অনেক চালাক চতুর ছিল। হুমায়রা এবং সুমাইয়া বাড়িতে আসার পর তারা নিজেদের বাড়ির চাকরটাকে ছাড়িয়ে দেয় আর তাদের দুই বোনকে দিয়ে একদম চাকরের মতো কাজ করাতো। উর্মিলারও একটি মেয়ে ছিল সুরাইয়া, যাকে উর্মিলা অনেক ভালোবাসতো। একদিন সুরাইয়া এসে তার মাকে বলে, মা, আমার 1 লক্ষ টাকার ব্র্যান্ডের লেহেঙ্গা চাই। তুমি তো জানো না যে সুনিতা আন্টির মেয়ের বিয়ে, আজকে তার গায়ে হলুদ, সেখানে সবাই লেহেঙ্গা পরবে। আমার সব থেকে দামি এবং সুন্দর লেহেঙ্গাটাই চাই। আমি চাই না যে আমার থেকে বেশি সুন্দর দেখতে আর কাউকে লাগুক, এর জন্য আমার লেহেঙ্গাটা চাই। কেন নয় মা, আমি তোকে সব থেকে সুন্দর এবং ব্র্যান্ডের লেহেঙ্গা কিনে দেব, ঠিক আছে? সুরাইয়া খুশি হয়ে সেইখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর উর্মিলা সুরাইয়াকে নিয়ে লেহেঙ্গা কিনতে যাচ্ছিল। তখন হুমায়রা নিজের চাচিকে বলে, চাচি, আপনি সুরাইয়ার জন্য মার্কেট করতে যাচ্ছেন, আমাদের দুই বোনের জন্য কিছু কাপড় কিনে আনুন না সস্তা দেখে। আমাদের কাপড়গুলো সবগুলো ছিঁড়ে গেছে। আর সুনিতা আন্টির মেয়ের হলদিতে তো লেহেঙ্গা পরে যেতে হবে। যদি সস্তা কোনো লেহেঙ্গা পান তাহলে আমাদের জন্য নিয়ে আসবেন। আমাদের তো একটা ভালো কাপড়ও নেই, তাই বলছিলাম। হ্যাঁ, সুনিতার মেয়ের গায়ে হলুদে তো লেহেঙ্গা পরে যেতে হবে, কিন্তু তোমরা সেখানে যাবে না। শুধু আমি আর আমার মেয়ে যাব, আর আমি শুধু আমার মেয়ের জন্যই লেহেঙ্গা কিনতে যাচ্ছি। আর আমি তোমাদের জন্য কাপড় নিয়ে আসতে পারবো না। ছেঁড়া হোক আর ফাড়া হোক, ওইটা পরেই তোমাদের জীবন কাটাতে হবে। এখন এখান থেকে যাও, আমার মাথা খারাপ করো না। বাড়িতে অনেক কাপড় চোপড় পরে আছে, সেগুলো পরিষ্কার করো আর পুরো ঘরটা পরিষ্কার করবে। এখন রাস্তা থেকে সরে যাও। এইটা বলে উর্মিলা সুরাইয়াকে শপিং করাতে নিয়ে যায়। বেচারা হুমায়রা নিজের কাজ করতে শুরু করে দেয়। তখন সুমাইয়া হুমায়রাকে বলে, আপু, চাচি আমাদের উপর কত অত্যাচার করে, আর খাবার জন্য শুধু একবেলা দেয়, তাও যদি বেঁচে থাকে। আর নিজের মেয়ের পুরনো কাপড়গুলো আমাদের দেয়, তাও তো সেগুলো এখন ছিঁড়ে গেছে। আর আমাদের দিয়ে কত কাজ করায়। যদি বাবার শেষ ইচ্ছা না থাকতো তাহলে আমরা এখানে কখনোই থাকতাম না। হ্যাঁ বোন, কথা তো ভুল বলিসনি, কিন্তু কি করব, এখন ওই খাবার খেয়ে আর এই ছেঁড়া ফাটা কাপড়গুলো পরে বেঁচে থাকতে হবে আমাদের। আমরা তো সুনিতা আন্টির মেয়ের হলদিতেও যেতে পারবো না, সবাই যাচ্ছে সেইখানে আর সুন্দর সুন্দর ড্রেস পরে, কিন্তু আমাদের কপাল কোথায়? দুঃখ করিস না বোন, আমাদের কপালে এইসব নেই, কি করব বল? হ্যাঁ আপু, আমাকে কাবেয়া বলেছিল, আমারও অনেক মন যাচ্ছে লেহেঙ্গা পরে যেতে, কিন্তু আমরা যেতে পারবো না। এটা বলে দুই বোন কাঁদতে শুরু করে। সন্ধ্যা হবার পর উর্মিলার সঙ্গে সুরাইয়া সেই ব্র্যান্ডের লেহেঙ্গা পরে হলদি ফাংশনে যাচ্ছিল। তখন হুমায়রা বলে, চাচি, আপনারা তো উৎসবে যাচ্ছেন, জানি না কতটা সময় লাগবে। যদি আমাদের ভাগের খাবারটা আমাদের দিয়ে যেতেন, নয়তোবা আমরা দুই বোন ক্ষুধার্তই থেকে যাব। সেই কারণেই বলছিলাম। মা, এই দুই ছোট লোক কালো বিলির মতো সবসময় আমাদের রাস্তা কাটে। আরে, একবেলা খাবার না খেলে কি তো মারা যাবি নাকি? আর মা, এখন তুমি এদের খাবার দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ মা, এই দুইটা ছোট লোক মেয়ে আমার জীবনটাই বরবাদ করে দিয়েছে। শোনো হুমায়রা, আজকে তোমরা দুই বোন যদি খাবার না খাও তাহলে মারা যাবে না। আর আমরা মামে দুইজনে পিৎজা অর্ডার করে খেয়েছি, তাই আজ তো কিছুই বাঁচেনি। তাহলে এখন কি করব? মা, কালকে টমির জন্য যে রুটিটা রেখেছিলে সেটাই ছোট লোকদের দিয়ে দাও না। হ্যাঁ, এইটাই ঠিক আছে। হুমায়রা, এইটা মনে রেখো, টমি ওই রুটিটা এখনো খায়নি, তোমরা দুই বোন অর্ধেক অর্ধেক করে খেয়ে নিও। এইটা বলে সুরাইয়া আর উর্মিলা সেখান থেকে চলে যায়। তখন হুমায়রার অনেক কষ্ট হয় যে তাদের চাচি কুত্তার রুটি খেতে দিয়েছে তাদের। হুমায়রা অনেক কাঁদে আর নিজের মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মাকে বলে, মা, তুমি দেখছো তো চাচি আমাদের দুই বোনের উপর কতটা অত্যাচার করছে। আর আজকে তো সে সকল সীমা পার করে গিয়েছে। আমাদেরকে তারা টমির সেই রুটি খেতে দিয়েছে। আমরা টমির ওই ছোট রুটিটা কিভাবে খাবো? চাচি আর সুরাইয়া ওই জায়গায় গিয়ে কত আনন্দ করবে।
নানান ধরনের খাবার খাবে, আর আমরা টমির সেই ছোট্ট রুটি। কত খারাপ আমাদের দুই বোনের ভাগ্য। এমনটা বলে হুমায়রা আর সুমাইয়া নিজেদের বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছিল। তখন হুমায়রা আর সুরাইয়ার মায়ের ছবি থেকে একটি শব্দ আসে, আমার মেয়েরা, তোমরা কেঁদো না। তোমাদের কান্না আমার সহ্য হয় না। আমি জানি যে সুরাইয়া আর তার মা তোমাদের উপর কতটা অত্যাচার করছে, কিন্তু মেয়েরা, তোমরা হতাশ হও না। তোমরা সেই হলদির ফাংশনে অবশ্যই যাবে। না মা, আমরা যেতে পারবো না। আমাদের কাছে তো লেহেঙ্গা নেই, তাহলে আমরা কিভাবে যাব মা? তুমি তো স্বর্গ থেকে সবকিছুই দেখছো যে আমাদের কাছে কেমন পুরনো কাপড় আছে। হ্যাঁ মেয়েরা, আমি সবকিছুই জানি, আর আমি সবকিছুই দেখছি। আজকে আমি তোমাদের ইয়েলো কালারের 2টা লেহেঙ্গা দেব, আর সেই লেহেঙ্গা জাদুর হবে। কি মা, তুমি আমাদের দুইজনকে জাদুর ইয়েলো কালারের 2টা লেহেঙ্গা দেবে? মা, তুমি অনেক ভালো। একজন মাই পারে নিজের মেয়ের দুঃখ কষ্টগুলো বুঝতে। এই পৃথিবীতে মায়ের মতো নিজের মেয়েদেরকে কেউ বুঝতে পারে না মা। হুমায়রা, সুমাইয়া, একটা কথা মনে রেখো, তোমাদের এই জাদুর লেহেঙ্গা তো দিচ্ছি, কিন্তু এই লেহেঙ্গাতে ওদের দুজনের জন্য হাত না পড়ে, নয়তোবা অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে। তোমরা হলদির ফাংশনে যাবে, কিন্তু কেউ তোমাদের চিনতে পারবে না। হুমায়রা আর সুমাইয়া নিজেদের মায়ের কথাগুলো বুঝতে পারে, আর সেই ইয়েলো কালারের লেহেঙ্গাগুলো দেখে তারা অনেক খুশি হয়। আর লেহেঙ্গাগুলো পরতে না পরতেই তাদের দুই বোনের চেহারা একদম পাল্টে যায়। তারা দেখতে একদম রাজকুমারীর মতো লাগছিল। আর দুই বোন ইয়েলো কালারের লেহেঙ্গা পরে খুশি খুশি সেই হলদির অনুষ্ঠানে চলে যায়। সেইখানে যাবার পর সবার নজর হুমায়রা আর সুরাইয়ার উপরেই ছিল। দুইজনের অনেক প্রশংসা হচ্ছিল সেইখানে, কিন্তু কেউ তাদেরকেও চিনতে পারলো না। মা, জানি না ওই দুই মেয়ে কোথায় থেকে চলে এসেছিল। আমি এত কষ্ট করে এত টাকা দামের লেহেঙ্গা কিনলাম যেন আমার বান্ধবীদের দেখাতে পারি, যেন আমার থেকে দামি লেহেঙ্গা কেউ কিনতে না পারে, আর আমার থেকে ভালো দেখতেও না লাগে কাউকে। কিন্তু ওরা তো আমার সকল পরিশ্রম জলে ভাসিয়ে দিল। কিন্তু সুরাইয়া, ওদের দুজনের লেহেঙ্গাগুলো কত সুন্দর ছিল। এমন লেহেঙ্গা তো আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। এমনটা মনে হচ্ছিল যেন কোনো রাজকুমারী এসেছে। মা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার অমনি লেহেঙ্গা চাই, যেমন ওই দুই মেয়ে পরে এসেছিল। আমাকে যেখান থেকে খুশি এনে দাও, আমি পারবো না। তাদের মা মেয়ের কথা হুমায়রা আর সুমাইয়া শুনছিল, আর তারা দুই বোন অনেক হাসছিল। এরপর সুমাইয়া হুমায়রাকে বলে, আপু, ওই বোকারা তো বুঝতেই পারেনি যে রাজকুমারীর মতো দেখতে 2টা মেয়ে আমরাই ছিলাম। সুমাইয়া, ভুলেও যেন এই কথাটি চাচিকে বলো না। তোমার মনে আছে তো যে মা কি বলেছিল? জাদুর কাহনের দুনিয়া। এক রাজ্যে এক শক্তিশালী রাজা ছিলেন। রাজা অনেক ক্ষমতাবান ছিলেন। তার রাজ্য সোনা দানায় ভরপুর ছিল। রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। রাজার 3 রানী ছিল। রাজার ছোট রানী ছিল সবচেয়ে সুন্দরী, আর রাজাও তার ছোট রানীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য ছোট রানীর মনে অনেক অহংকার ছিল। ছোট রানী অন্য 2 রানীর সাথেও ভালো ব্যবহার করতেন না। শোনো বড় রানী আর মেছো রানী, রাজা সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন। এই জন্যই তো আমার জন্যই সব দামি দামি শাড়ি আর গহনা উনি উপহার হিসেবে নিয়ে আসেন যখনই তিনি রাজ্যের বাইরে যান। হ্যাঁ, আমরা তো জানি সে তোমাকে অনেক পছন্দ করেন, তবে অপেক্ষা করো আর তো কিছুদিন, তারপর রাজা অন্য কাউকে পছন্দ করে নিয়ে আসবেন। রাজা যখন নতুন বিয়ে করবেন তখন তার সব ভালোবাসা নতুন রানীকেই দেবেন। এটা শুনে ছোট রানী রেগে যান। এটা কখনোই হবে না। আমি থাকতে রাজা কখনোই এমনটি করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমারও এমনই মনে হয়েছিল, কিন্তু আমার পরেও তো উনি তোমাকে বিয়ে করে এনেছেন। দেখো, আমরা তো জানি রাজার নতুন রানী প্রয়োজন হয়। উনি তো কিছুদিন পর পরই রানী পাল্টাতেই থাকেন। হ্যাঁ,
এসব কথা শোনার পর ছোট রানী ভয় পেতে শুরু করে। সে কখনো চাইতো না যে রাজা তাকে ছেড়ে অন্য কোনো রানীকে ভালোবাসুন, আর তাই নতুন কোনো মেয়ের সঙ্গে রাজার বিয়ে হওয়া সে কোনোভাবেই মানতে পারে না। এভাবেই সময় চলতে থাকে। একদিন রাজা রাজমহলে আসে আর তার 3 রানীকে তার কাছে ডেকে পাঠান আর বলেন, শোনো আমার রানীরা, তোমাদের জন্য খুশির সংবাদ। আমি শিকারের কাজে বাইরে গিয়েছিলাম। সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে দেখতে পাই। সে আমাকে অনেক সাহায্য করে। আমি চাই সেই আমার ছোট রানী হবে। তোমরা সবাই আমার বিয়ের ব্যবস্থা করো। এই বলে রাজা তার কাজের জন্য রাজমহলের অন্যদিকে চলে যায়। বড় রানী আর মেছো রানী হেসে হেসে ছোট রানীকে বলে, দেখলে, আমি তো আগেই বলেছিলাম এমনটাই তো হবে। আমাদের রাজা তো নতুন রানীর লোভ সামলাতেই পারেন না। বড় রানী আর মেছো রানী বিয়ের ব্যবস্থায় লেগে পড়ে, কিন্তু ছোট রানী এটা কিছুতেই মানতে পারছিল না। তার কিছুতেই এই কথা সহ্য হচ্ছিল না। ছোট রানী রাগে একদম ফেটে পড়েন। ঠিক আছে, এটাই যদি হয় তাহলে আমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে। তারপর ছোট রানী একটা জাদুকর্ণীর কাছে যায়। সেই জাদুকর্ণী অনেক লোভী আর শক্তিশালী ছিল। রানীকে দেখে জাদুকর্ণী চমকে যায়। আরে, এটা তো ছোট রানী। আপনি আমাদের এই ছোট ঘরে কি মনে করে এলেন? আমাকে ডাকতেন, আমি চলে আসতাম। শোনো, আমি তোমাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে এমন কিছু দাও যেটা দিয়ে আমি রাজ্যের যে কাউকে যা ইচ্ছা তাই বানাতে পারবো। এটা শুনে জাদুকর্ণী বলে, ঠিক আছে, ঠিক আছে, আমাকে আপনি একটা দিন সময় দিন। কাল আমি আপনাকে এমন পানি দেব যেটার সাহায্যে আপনি যাকে খুশি জাদুর গাউন বানাতে পারবেন। এরপর ছোট রানী তার